সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। ষষ্ঠীর দিনে এই সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো আমার সোনটামণি চলে এসেছে। আজকের দিনে একটা নতুন জামা না পরলেই নয়, দুজনেই দুটো নতুন জামা পরেছে। এটা ষষ্ঠীর লুক, দুই ভাই বোনের এটা ষষ্ঠীর লুক। কেমন লাগছে জানিও, কমেন্ট করো। আজকে একটু বেরিয়ে পাড়ার ঠাকুরগুলো দেখে আসবো, চলো। পুজো বলে এরকম লাইট দিয়েছে গলির মধ্যে, কুকুরগুলো ভীষণ জ্বালাচ্ছে। ও বাবা, সৃজনী ড্রেস আজকে কি সুন্দর। চলো। খুবই দুঃখজনক ব্যাপার, কালকে আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে একদম ডিসপ্লেটা গেছে। দেখতেই বুঝতেই পারছো যে আলো আসছে, স্ক্র্যাচ আসছে, বুঝতেই পারছো এরকম আমার ছিল না। এই যে ভাঙাটা পুরো চলে আসছে, বোঝা যাচ্ছে তো, একটা ছাপ আসছে মধ্যিখান দিয়ে, অনেকটা হেজিও হয়ে গেছে। ভীষণই আমার কষ্ট হচ্ছে, কি বলবো। কি হলো, চলো। এই ফুলের দোকানের সামনে দিয়ে যেতে এত ভালো লাগে, কি বলবো। দেখতেও যেমন ভালো লাগে, সেই রকম গন্ধেতেও একেবারে মোমো করে ফুলে। এটাই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। পুজো মানে বাচ্চাদের সব থেকে বেশি আনন্দ, সত্যি। সব বাচ্চারা মন্দিরের ভিতরে একসঙ্গে জড়ো হয়েছে, কি ভালো দেখতে লাগছে গো। দেখো সবাই বাচ্চা মিলে বসে রয়েছে, কি ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি লেলিন মাঠে, মানে যেই মাঠেতে ঐশী ক্যারাটে করে সেই ক্লাবেতে ঠাকুর আসে। সেই ঠাকুরটা আগে দেখে আসি, চলো। রাস্তার দুধারে কি সুন্দর লাইট দিয়েছে দেখো। বাজি ফাটানোর শব্দে আমার ভয় আর যাবে না দেখছি। এই বাচ্চাটা বাজি ফাটাচ্ছে, মানে বাজিও না, বোম ফাটাচ্ছে আর কি। ওই যে একটা শব্দ হবে, তাতেই আমার মাথা খারাপ হয়ে যায়। পুজোর কাজ এখনো ফিনিশ হয়নি, এখনো পুজোর কাজ চলছে। আসলে আমাদের এই দিকটা তো একটু গ্রামের দিক, সেই জন্য এখানে অতটা ভিড় হয় না। শহর এলাকায় এতক্ষণ পুজো মানে একদম ধুমধুমার ভিড়। আজকে তো ষষ্ঠী, ধুমধুমার ভিড় হবে। কিন্তু আমাদের এখানে এখনো সেরাম পুজো শুরু হয়নি। আমাদের এই সাইডে 3খানা ঠাকুর দেখা হয়ে গেছে কাছাকাছি, আর একটু দূরে গেলে ঠাকুর রয়েছে, কিন্তু এই সন্ধ্যাবেলা আর দূরে যাব না। আর এটা যে দেখছো, এটা নার্সারি, দেখে তো বোঝাই যাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। ঠাকুর দেখতে বেরিয়েছি, ফুচকা মুখ না করলে হয়, তাই একটু ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খেয়ে সোজা বাড়ি এসে আগে ছেলে মেয়েগুলোকে একটু সামা চাল খাইয়ে দিচ্ছি। ঘি দিয়ে সামা চাল খেতে ওরা খুব ভালোবাসে। এই আজকে চশমাগুলো কিনেছে। এটা নিয়েছে 50 টাকা, আর এটা নিয়েছে 40 টাকা। দেখি মাম্মাম, বাও, মাম্মামকে খুব সুন্দর লাগছে। দেখি পাপা, বাও, পাপাকেও খুব সুন্দর লাগছে। দেয়ালগুলোর কি অবস্থা করেছে দেখো। একে তো এই জানালাটা দিয়ে তেল ঝাল মশলা উড়ে আসে, বারান্দাটায় রান্না হয়, সব তেল কালি এসে এই দেয়ালটাতে পুরো ভর্তি হয়। আর এই যে দেয়ালগুলোর কি অবস্থা করেছে দেখো, সব এঁকে এঁকে পেন দিয়ে, পেন্সিল দিয়ে, রং দিয়ে দিদির ভর্তি করেছে। এই যে আমার ঘন্টি বাবা এখানে আমার দেয়ালে কত সুন্দর এঁকেছে, প্রত্যেকটা দেয়ালে ভর্তি। এই দেখো দেয়ালের এই অবস্থা করেছে, তার উপরে তো ড্যান্স তো রয়েছে। ঠিক আছে, চলো টাটা। আজকের মতন গুড নাইট, আবার চলে আসবো কাল সেই সকাল থেকে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। টাটা করে দাও সবাই। উল্টো চশমা পরে টাটা টাটা।